আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের রাইট ফর্ম অফ ভার্বের এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তো উই ড্যাশ মেড টু লাভ বাই হার, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটি অবশ্যই প্যাসিভ হবে, যে এখানে বাই হার আছে, তাই এখানে উই ওয়ার মেড টু লাভ বাই হার, সে আমাদেরকে হাসিয়ে ছিল, সে আমাদেরকে হাসিয়ে ছিল। তো এখানে যদি মাইট হয় তো এখানে বি1 হওয়া লাগে, অর্থাৎ ভার্ব 1 হওয়া লাগে। এখানে যদি হ্যাজ হয় তাহলে আমরা হাসিয়েছিলাম তার কর্তৃক, এটা হয় না। কেন হইল? এখানে বি1 হলো, তার মানে এখানে সঠিক অ্যান্সার হইতে হবে ওয়ার বি। দ্য ইনভিজিলেটর মেড আস শো our identity card at the টেস্ট সেন্টার, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের তদারকি শিক্ষক উনি আমাদেরকে দেখাতে বললেন আমাদের পরিচয়পত্র অ্যাট দ্য টেস্ট সেন্টার, অর্থাৎ পরীক্ষা সেন্টারে। যেহেতু এখানে মেইড আছে, এরপরে অবশ্যই ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক ভার্ব 1 হবে, তাই আনসার হবে বি। দ্য এক্সামিনার মেড আস শো আওয়ার আইডেন্টিফিকেশন ইন অর্ডার টু বি অ্যাডমিটেড টু দ্য টেস্ট সেন্টার, আমাদের পরীক্ষক আমাদেরকে পরিচয়পত্র দেখাতে বললেন যাতে টু বি অ্যাডমিটেড, যাতে প্রবেশ করতে পারি টু দ্য টেস্ট সেন্টার, পরীক্ষা কেন্দ্রে আমরা প্রবেশ করতে পারি যাতে করে। তো এখানে অ্যান্সার হবে বি। দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, শিক্ষক শিশুদেরকে বই পড়িয়েছিলেন, তো অ্যান্সার হবে সি, অর্থাৎ ভার্ব 1। হি মেড মি লাভ, সে আমাকে হাসিয়েছিল, অ্যান্সার হবে ডি, লাভ। ডু নট লেট দোজ চিলড্রেন ড্যাশ এ লট অফ ক্যান্ডি, লেট এরপরে ব্যক্তি অথবা বস্তু যাই হোক না কেন অবশ্যই ভার্ব 1 বসবে। তো ডু নট লেট দোজ চিলড্রেন ইট এ লট অফ ক্যান্ডি, তুমি এই শিশুদেরকে প্রচুর পরিমাণে মিষ্টি খেতে দিও না, অর্থাৎ মিশ্রি, ক্যান্ডি মানে মিষ্টি খেতে দিও না। তো এখানে লেট আছে, তাই এখানে ভার্ব 1 হবে, তাই অ্যান্সার হবে এ, ইট, অ্যান্সার হবে এ। হি ডিডেন্ট লেট মি ড্যাশ দ্য গিটার, হি ডিডেন্ট লেট মি প্লে দ্য গিটার, সে আমাকে গিটার বাজাতে দেয়নি, তো অ্যান্সার হবে এ। লেট হিম চুজ হোয়াট হি লাইকস, তাকে পছন্দ করতে দাও যা সে পছন্দ করে, তাহলে লেট হিম চুজ বি1, তো অ্যান্সার হবে সি। হি ডিড নট লেট মি সি, সে আমাকে দেখতে দেয়নি হোয়াট হি ওয়াজ পেন্টিং, যা সে আঁকতেছিল তা আমাকে সে দেখতে দেয়নি, অ্যান্সার হবে বি। হি ডিড নট লেট আস গো শপিং, সে আমাদের কেনাকাটা করতে যেতে দেয়নি, অ্যান্সার হবে বি। আর সে আমাদেরকে দেখতে দেয়নি দ্য মুভি, অর্থাৎ এখানে বি1 আছে, এটাও সঠিক হইতে পারে, সি নাম্বারও সঠিক হতে পারে, সি নাম্বারও সঠিক। মাই মাদার লেট মি অবশ্যই ভার্ব 1 হবে, স্টে আউট, লেট হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমার মা আমাকে দেরিতে বাইরে থাকতে দিতেন যখন আমি শিশু ছিলাম, দেরিতে বাইরে থাকতে দিতেন যখন আমি শিশু ছিলাম, তখন স্টে আউট হবে, এতে অ্যান্সার হবে ডি। আই লেট হিম, আমি তাকে গো দেয়ার, সেখানে যেতে দিয়েছিলাম, আই লেট হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যেতে দিয়েছিলাম, তো অ্যান্সার হবে ডি। ডোন্ট লেট দ্যাট, তা করতে দিও না যা বদার ইউ, যা তোমাকে বিরক্ত করে, বদার ইউ, তাহলে অ্যান্সার হবে সি, বদার ইউ, যা তোমাকে বিরক্ত করে। ডোন্ট লেট দ্যাট বদার ইউ, যা তোমাকে বিরক্ত করে তা করতে দিও না, অ্যান্সার হবে সি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, লেট মি গো হোম, আমাকে বাড়ি যেতে দাও, অ্যান্সার হবে সি, কারণ লেট এরপরে
ব্যক্তি অথবা বস্তু হোক ভার্ব হবে B1, তাই এখানে সি নাম্বারটি সঠিক। উই হেল্পড হিম, আমরা তাকে সাহায্য করেছিলাম ড্যাশ দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি শেষ করতে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে হেল্প এর পরে ব্যক্তি হোক বস্তু হোক B1 হতে পারে এবং ইনফিনিটিভও হতে পারে। তো আমরা B1কে বেশি প্রাধান্য দেব। তো উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছিলাম। অ্যান্সার হবে এও হতে পারে, ডিও হতে পারে। তো আমরা ডিটাকে বেশি প্রাধান্য দেব, তো অ্যান্সার হবে ডি। উই হ্যাভ টু হেল্প হার ফাইন্ড হার কেস, আমাদের সাহায্য করতে হবে তাকে ফাইন্ড খুঁজে পেতে, হার কেস তার চাবিগুলো খুঁজে পেতে তাকে আমাদের তাকে সাহায্য করতে হবে। তো অ্যান্সার হবে ফাইন্ড এ। তো আই মাস্ট, আমি অবশ্যই, ইউ টু ক্লিন, তাহলে টু ক্লিন এই ব্যক্তি থাকলে এরপরে ইনফিনিটিভ হয় কোন ক্ষেত্রে? মেক এর ক্ষেত্রে হয় B1, গেট এর ক্ষেত্রে ব্যক্তি এরপর ইনফিনিটিভ হয়, তাই এখানে সঠিক অ্যান্সার গেট হতে পারে। হ্যাভের পরে ব্যক্তির ক্ষেত্রে হয় B1, মেডের পরেও হয় B1, তো এখানে অ্যান্সার হবে গেট। আই মাস্ট গেট ইউ টু ক্লিন দিস ফ্লোর নাও, আমি তোমাকে দিয়ে এখন এই ফ্লোরটি পরিষ্কার করাবো। আই মাস্ট গেট ইউ টু ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, অবশ্যই করাবো। তো অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ না, অ্যান্সার হবে বি, গেট। অ্যান্সার হবে বি, গেট। হুইচ ওয়ান ইজ কারেক্ট? লেট মি, লেটের পরে অবশ্যই B1 হয়, তার মানে এটি ভুল। মেড এরপরে B1 হয়, এটাও ভুল। গট ব্যক্তিবাচক, এরপরে হবে ইনফিনিটিভ, এটিও ভুল। হেল্প এরপরে কি হয়? B1 হয়, তার মানে এটি সঠিক। হেল্প মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে সাহায্য করো। অ্যান্সার ডি, অ্যান্সার ডি। উই স হিম, আমি তাকে দেখেছিলাম গোয়িং টু স্কুল, স্কুলে যেতে। আমাদের খেয়াল রাখতে হবে যে কিছু ভার্বের পরে যদি আবার ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে আইএনজি যোগ করতে হয়। তাহলে স এই ভার্বের পরে ভার্ব আসছে গো, এর সাথে আইএনজি করা হয়েছে গোয়িং, তো অ্যান্সার হবে ডি। আই স হিম গোয়িং আপ দ্য হিল, আমি তাকে পাহাড়ের উপরে যেতে দেখেছিলাম। তাহলে স এর পরে গোয়িং আসছে, গো আসছে, তাই এখানে গোয়িং হবে। আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম, তাই অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। অ্যাজ আই রিচড হোম, যেহেতু আমি বাড়ি পৌঁছছিলাম, আই স মাই সিস্টার, আমি আমার বোনকে দেখেছিলাম কী করতে? শাউটিং, চিৎকার করতে, ফর হেল্প, সাহায্যের জন্য। তো এখানে স আছে, তাই এরপরে আরেকটি ভার্ব আসে শাউট, শাউট মানে চিৎকার করা, তার সাথে আইএনজি করা হয়েছে শাউটিং, তাই অ্যান্সার হবে বি। উই অফেন, আমরা প্রায় সাউ দেখি দেম তাদেরকে কী করতে? প্লেইং খেলতে, টেনিস, টেনিস খেলতে। যেহেতু এখানে স আছে ভার্ব, তাই এরপরে আরেকটি ভার্ব আসে, এখানে আইএনজি যোগ করা হয়েছে প্লেইং টেনিস, অর্থাৎ আমরা প্রায়ই তাদেরকে টেনিস খেলতে দেখেছিলাম। অ্যান্সার হবে এ। আই স দ্য ট্রি, আমরা গাছটিকে দেখেছিলাম পড়ে যেতে, অর্থাৎ ফলিং ডাউন, ফলিং ডাউন অর্থ পড়ে যাওয়া, ফলিং ডাউন অর্থ পড়ে যাওয়া, ফলিং ডাউন অর্থ পড়ে যাওয়া। যেহেতু স এর পরবর্তী ভার্ব ফল আসছে, তাই এখানে আইএনজি যোগ করা হয়েছে, তাই অ্যান্সার হবে সি। হি ওয়াস্ট ইউ, সে তোমাকে দেখেছিল। হি ওয়াস্ট ইউ ড্যাশ অ্যাওয়ে, সে তোমাকে দেখেছিল চলে যেতে। তাহলে ওয়াস্ট এর পরে গোবার ভাষা এখানে গোয়িং হবে, গোয়িং অ্যাওয়ে, সে তোমাকে চলে যেতে দেখেছিল। ওয়াস্ট এর পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে গোয়িং, তাই অ্যান্সার হবে সি। আই হার্ড দ্য লিটল বয় ড্যাশ, আমি ছোট্ট বালকটিকে শুনেছি, আমি শুনেছি ছোট্ট বালকটিকে কাঁদতে শুনেছি। তাহলে ক্রাইং, যেহেতু এখানে হার্ড আছে ভার্ব, হার্ড ভার্বের পরে আরেকটি ভার্ব আসলে অবশ্যই আইএনজি যোগ করতে হবে ক্রাইং, তো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তাই অ্যান্সার হবে বি। আই হার্ড, আমি শুনেছি দ্য বেবি বাচ্চাটিকে ক্রাইং কাঁদতে, ফর হিজ অথবা ইটস ফুড, তার খাদ্যের জন্য। তো এখানে হার্ড থাকায় ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। দ্য ড্রাইভার স এ মাইনর বয় ড্যাশ হেল্পলেসলি সিটিং অন দ্য রেল লাইন,
ড্রাইভার অপ্রাপ্ত একটি বালককে দেখেছিল ক্রাইং কাঁদতে, হেল্পলেসলি সিটিং অন দ্য রেল লাইনের উপরে অসহায়ের মতো বসে একটি অপ্রাপ্তবয়স্ক বালককে কাঁদতে দেখেছিলেন। যেহেতু এখানে স আছে তাই এর পরের ভার্বটি অবশ্যই কী হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাই অ্যান্সার হবে বি। দি হার্ড দ্য গার্ল, তারা শুনেছিল গার্লটিকে, সিঙ্গিং গান গাইতে, ইন এ মেলোডিয়াস ভয়েস অর্থাৎ সুরেলা কণ্ঠে বালকটিকে গান গাইতে তারা শুনেছিল। যেহেতু হার্ড আছে তাই এরপরে ভার্বটি অবশ্যই আইএনজি হবে সিঙ্গিং মেলোডিয়াস ভয়েস অর্থাৎ সুরেলা কণ্ঠে, মেলোডিয়াস অর্থ সুরেলা, তো অ্যান্সার হবে বি সিঙ্গিং। আই স এ ম্যান, আমি একটি লোককে দেখলাম কি করতে, ওয়াকিং হাঁটতে দেখলাম, ওয়ান এ রোপ দড়ির উপরে হাঁটতে দেখলাম। যেহেতু এখানে স আছে তাই এরপরের ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে, তাই অ্যান্সার হবে এ। আই স দ্য বেবি, আমি বালকটিকে দেখলাম, উইপিং কাঁদতে দেখলাম, উইপ মানে কাঁদা আর সুইপ মানে পরিষ্কার করা, তাহলে উইপিং আমি কাঁদতে দেখলাম, অ্যান্সার হবে ডি। আই ক্যান হেয়ার সামওয়ান, আমি শুনতে পাচ্ছি কারো, সামওয়ান মানে কারো, আর স্ক্রিমিং মানে আর্তনাদ, স্ক্রিমিং অর্থাৎ স্ক্রিম একটি ভার্ব আর এর সাথে আইনজি যোগ করা হয়েছে, যেহেতু হেয়ার আছে ভার্ব পূর্বে তাই এরপরে ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে, স্ক্রিমিং অর্থাৎ আর্তনাদ করতে আমি শুনেছি, আমি শুনতে পাচ্ছি যে কারো আর্তনাদ, তাই স্ক্রিমিং অ্যান্সার হবে সি, স্ক্রিমিং অ্যান্সার হবে সি। লিসেন শোনো, আই ক্যান হেয়ার সামওয়ান নকিং অ্যাট দ্য ডোর, শোনো আমি দরজায় কারো নক শুনতে পাচ্ছি, অর্থাৎ আমি দরজায় কারো কর্নারা শুনতে পাচ্ছি, তাই অ্যান্সার হবে বি নকিং। হি ওয়াচড দ্য বোট, আমি নৌকাটিকে অর্থাৎ বোটটিকে দেখেছিলাম ফ্লোটিং ডাউন অর্থাৎ ডুবে যেতে, দ্য ওয়াটার পানিতে ডুবে যেতে দেখেছিলাম। যেহেতু ওয়াচড আছে তাই এখানে ভার্বের সাথে আইনজি যোগ হবে ফ্লোটিং অর্থাৎ ফ্লোটিং ডাউন অর্থাৎ ডুবে যাওয়া, তাই অ্যান্সার হবে বি। হি নোটিসড, সে লক্ষ্য করলো যে, কী লক্ষ্য করলো, এরপরে ভার্বের সাথে অবশ্যই আইনজি যোগ করতে হবে, যে সে লক্ষ্য করলো হিম তাকে, রানিং ফ্রম দ্য হাউস বাড়ি থেকে দৌড়ে বের হতে তিনি লক্ষ্য করলেন, তাহলে নোটিসড আছে তাই এরপরে ভার্বের সাথে আইনজি যোগ করা হয়েছে, সে তাকে বাড়ি থেকে দৌড়ে বের হওয়া লক্ষ্য করলেন, নোটিসড। আই হার্ড হিম, আমি শুনেছি তাকে এটা বলতে, তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে হার্ড এরপরে এখানে সে হয়েছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা জানি যে হার্ড এরপরে ভার্বের সাথে আইনজি হয়, কিন্তু এখানে আইনজি হয় না, সে হয়েছে, তাই এটা আমাদের মুখস্থ করতে হবে। আই হার্ড হিম সে সো, আমি তাকে এটা বলতে শুনেছি, অ্যান্সার হবে সি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই স হিম, আমি তাকে দেখেছি ইন্টার দ্য রুম, এখানে সয়ের পরে ইন্টারের সাথে আইনজি হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয় নাই, এখানে সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ আই স হিম ইন্টার দ্য রুম, আমি তাকে রুমে প্রবেশ করতে দেখেছিলাম, অ্যান্সার হবে বি, অ্যান্সার হবে বি। দ্য বেগার ওয়াজ ফাউন্ড স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ এই ফাউন্ড এই ভার্বটি প্যাসিভ ভয়েসে এর পরের ভার্বে আইএনজি যোগ করতে হয়, তাহলে ভিক্ষুককে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, তাহলে এখানে ফাউন্ড আছে তো এখানে স্ট্যান্ডিং হয়েছে, প্যাসিভ ভয়েসে ফাউন্ডের পরের ভার্বটি আইএনজি যুক্ত হয়, তাই অ্যান্সার হবে বি। দ্য ওম্যান ওয়াজ সিন, মহিলাটিকে রাখতে দেখেছিল, সিনের পরে ভার্বের সাথে আইএনজি হবে পুটিং দ্য রিং, অর্থাৎ আংটিটি রাখতে দেখেছিল ইন হার ব্যাগ, তার ব্যাগে, তো অ্যান্সার হবে এ পুটিং। আই ক্যান নট ইমাজিন পিটার, আমি কল্পনা করতে পারিনি যে পিটার গোয়িং যাবে বাইকে, তো এখানে ইমাজিন এর পরের ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে, তাই এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, ইমাজিন এর পরের ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে গোয়িং, ইমাজিন। উই মিট এ গার্ল ক্যারিং এ বাস্কেট অফ ফ্লাওয়ার্স, আমরা একটি বালিকার সাথে সাক্ষাৎ করেছিলাম যে বহন করতেছিল এ বাস্কেট অফ ফ্লাওয়ার, একটি ফুলের ঝুড়ি বহন করতেছিল, তো মিট এর পরের ভার্বটির সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, তাই অ্যান্সার হয়েছে সি ক্রাইং, অ্যান্সার হয়েছে সি ক্রাইং।
ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ চিটিং। ডোন্ট লেট দ্য টিচার ইউ চিটিং। তুমি নকল করার সময়, অর্থাৎ তুমি অসৎ উপায় অবলম্বনের সময় যেন তোমাকে টিচার না ধরে। ডোন্ট লেট দ্য টিচার না ধরে, ক্যাচ ইউ তোমাকে, চিটিং কী সময়, অর্থাৎ অসৎ উপায় অবলম্বনের সময়। যেহেতু এখানে ক্যাচ আছে তাই এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে চিটিং। ক্যাচ এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে চিটিং। তো অ্যান্সার হবে বি। দ্য প্লে খেলাটি শেষে, উই লেফট দ্য ফিল্ড আমরা মাঠ ত্যাগ করেছিলাম। তাহলে দ্য প্লে বিং ওভার। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সের কমার পূর্ববর্তী অংশে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়। সিম্পল সেন্টেন্স কমার পূর্বে যে অংশ থাকবে তার পূর্বে অবশ্যই ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। তাহলে দ্য প্লে বিং ওভার, খেলার শেষে, উই লেফট দ্য ফিল্ড আমরা মাঠ ত্যাগ করেছিলাম। তাই অ্যান্সার হবে বি। দ্য সান হ্যাভিং সেট, সূর্যাস্তের পরে অর্থাৎ সূর্য ডোবার পরে, উই রিচড হোম আমরা বাড়ি পৌঁছেছিলাম। দ্য সান হ্যাভিং সেট, সূর্য ডোবার পরে, দ্য চিয়ারিং ক্রাউড অর্থাৎ উচ্ছ্বাসিত জনতা, ওয়েন্ট হোম বাড়ি গিয়েছিল। উচ্ছ্বাসিত, চিয়ারিং শব্দ অর্থ উচ্ছ্বাসিত বা উল্লাসিত জনতা, উল্লাসিত, চিয়ারিং অর্থ উল্লাসিত, ক্রাউড মানে জনতা, উল্লাসিত জনতা বাড়ি পৌঁছেছিল। তো অ্যান্সার হবে বি, হ্যাভিং। ফিনিশিং দ্য লেটার টুনাইট, আজ রাতে চিঠি লেখা শেষ করে রহিম উইল পোস্ট ইট টুমোরো, রহিম আগামীকাল এটা পোস্ট করবে। তাহলে ফিনিশিং অর্থাৎ সিম্পল সেন্টেন্সের প্রথম অংশে ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। তো এখানে অ্যান্সার হবে এ, ফিনিশিং। দ্য ম্যারেজ সেরিমনি বিং ওভার, অর্থাৎ বিবাহ অনুষ্ঠান শেষে, দ্য গেস্টস ওয়ার গোয়িং টু দ্য ফেস্ট মানে ভোজ, অর্থাৎ অতিথিরা ভোজের জন্য যাচ্ছে, অর্থাৎ বিবাহ অনুষ্ঠান শেষে অতিথিরা ভোজের জন্য যাচ্ছে। তাহলে ফেস্ট অর্থ ভোজের উদ্দেশ্যে যাচ্ছে। তো অ্যান্সার হবে সি, বিং ওভার, অ্যান্সার হবে সি। হি ইজ বিজি রাইটিং সাম লেটার্স, বিজি এর পরের ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে। বিজি এর পরের ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে। হি ইজ বিজি, সে ব্যস্ত, রাইটিং লেখায়, সাম লেটার্স কিছু চিঠি লেখায় সে ব্যস্ত। তাহলে বিজি এর পরের শব্দ অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাই অ্যান্সার হবে ডি। দে ওয়ার বিজি কালেক্টিং, তারা সংগ্রহে ব্যস্ত, দ্য ম্যাটেরিয়ালস অর্থাৎ উপকরণ, দে নিডেড তাদের প্রয়োজন ছিল এমন উপকরণ তারা সংগ্রহ করতে ব্যস্ত ছিল। তাহলে বিজি এর পরের ভার্বটি অবশ্যই কী হবে, আইএনজি যুক্ত হবে, অর্থাৎ কালেক্টিং। অ্যান্সার হবে সি। ইট ইজ ওর্থ গোয়িং শপিং নাও, ওর্থ এর পরের ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে। তাহলে ইট ইজ ওর্থ গোয়িং শপিং, এখন কেনাকাটা, শপিং মানে কেনাকাটা, আর গোয়িং মানে যাওয়া, এখন কেনাকাটা করতে যাওয়া সার্থক, ওর্থ মানে সার্থক, এখন কেনাকাটা করতে যাওয়া সার্থক, ওর্থের পরে অবশ্যই ভার্বটি আইএনজি যুক্ত হবে। তাই অ্যান্সার হবে এ। তো আমাদের জানতে হবে যে কোনো লাভ নাই এই অর্থে ব্যবহার হয় ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড, অর্থ কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড। তাহলে কোনো লাভ নাই এমন অর্থে ইট ইজ নো ইউজ অথবা ইট ইজ নো গুড, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ইট ইজ নো ইউজ ওয়ারিং অ্যাবাউট ইট, এটা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। ইট ইজ নো ইউজ ওয়ারিং অ্যাবাউট ইট, এটা নিয়ে দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। তো অ্যান্সার হবে এ। ইট ইজ নো গুড টেলিং মি, আমাকে বলে কোনো লাভ নেই, অ্যাবাউট ইউর লস্ট কার, তোমার হারিয়ে যাওয়া গাড়ি সম্পর্কে আমাকে বলে কোনো লাভ নেই। তাহলে ইট ইজ নো গুড এরপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, টেলিং, অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। হুইচ ওয়ান ইজ দ্য রাইট ইন ইউজ, অর্থাৎ ব্যবহারে নিচের কোনটি সঠিক। ইট ইজ নো গুড এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, এ নাম্বার ভুল। টু টক টু হিম অফ নো গুড, এটি হয় না। ইট ইজ নো ইউজ টকিং টু হিম, অর্থাৎ তাকে বলে কোনো লাভ নেই, এটি সঠিক, সি নাম্বারটি সঠিক। ইট ইজ নো ইউজ এরপরে ভার্বের সাথে আইএনজি হবে, কিন্তু এখানে হাউ দেওয়া আছে তার মানে এটিও ভুল, সি নাম্বারটি সঠিক। দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন,
সাবমেরিনটি নিচে ডুব দিল টু অ্যাভয়েড, এড়াতে, কি এড়াতে? দেখা এড়াতে, দেখা এড়াতে। তাহলে অ্যান্সার হবে বিং সিন, বিং সিন, দেখা এড়াতে। কাদের দ্বারা? বাই দ্য এনিমি প্লেন, অর্থাৎ শত্রু বাহিনীর প্লেন দ্বারা দেখা এড়াতে সাবমেরিনটি নিচে ডুব দিল। এটি পেসিভ ভয়েস, তাই এখানে বিং সিন আনা হয়েছে, বিং সিন আনা হয়েছে পেসিভ ভয়েসের ক্ষেত্রে, তাই অ্যান্সার হবে এ। এরপরে আই ট্রাইড মাই বেস্ট টু অ্যাভয়েড, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এড়াতে, বিং সিন, দেখা বাই হিম, তার দ্বারা দেখা, তার দ্বারা দেখা হওয়া এড়াতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আই স্যাট ইন এ কর্নার, আমি কোণে বসেছিলাম টু অ্যাবাউট এড়াতে, বিং সিন বাই হিম, তার দ্বারা দেখা এড়াতে আমি কর্নারে বসেছিলাম, তাই অ্যান্সার হবে এ। আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করি না, বিং আক্সড, অর্থাৎ জিজ্ঞাসিত হলে, প্রশ্ন করলে, বাই স্কলারলি পিপল, অর্থাৎ জ্ঞানী মানুষ দ্বারা জিজ্ঞাসিত হলে আমি মাইন্ড করি না, অর্থাৎ জ্ঞানী মানুষ আমাকে প্রশ্ন করলে আমার কোনো আপত্তি নেই। তাহলে ডোন্ট মাইন্ড, এই ক্ষেত্রে এই যে মাইন্ড, এরপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যেহেতু এখানে পেসিভ, তাই এখানে বিং আক্সড কোশ্চেন্স, বিং আনা হয়েছে এবং আক্সড কোশ্চেন্স, তাই অ্যান্সার হবে এ, তাই অ্যান্সার হবে এ। হি মাস্ট অ্যাভয়েড, তাকে অবশ্যই এড়াতে হবে জগিং, অর্থাৎ ব্যায়াম করা, আনটিল, যতক্ষণ পর্যন্ত হিজ নি, তার হাঁটু, হেলথ, সুস্থ হয়, যতক্ষণ না পর্যন্ত তার হাঁটু সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত তার জগিং অর্থাৎ ব্যায়াম করা এড়াতে হবে। হি মাস্ট অ্যাভয়েড জগিং আনটিল হিজ নি হেলস, তো এখানে অ্যান্সার হবে ডি, জগিং, অ্যান্সার হবে ডি, জগিং, অর্থাৎ অ্যাবাউট এরপরে অ্যাভয়েড, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ইফ ইউ উডেন্ট মাইন্ড, যদি আপনি ফোনে অপেক্ষা করতে কিছু মনে না করেন, যদি আপনি উড মাইন্ড, মাইন্ডের উপর অবশ্যই ভার্বের সাথে আইন যাবে হোল্ডিং দ্য লাইন, যদি আপনি লাইন মানে ফোন, অর্থাৎ ফোনে আপনি যদি ফোনে অপেক্ষা করতে যদি কিছু মনে না করেন, আই উইল ট্রাই, আমি চেষ্টা করতে পারি, টু পুট ইউ থ্রো, অর্থাৎ সংযোগ রাখতে, টু পুট ইউ থ্রো, সংযোগ রাখতে আমি চেষ্টা করতে পারি, আই উইল ট্রাই টু পুট ইউ থ্রো, সংযোগ রাখতে আমি চেষ্টা করতে পারি, তো অ্যান্সার হবে সি, হোল্ডিং, অ্যান্সার হবে সি, হোল্ডিং। আজকের এ পর্যন্ত।